হ্যালো, এর নাম হচ্ছে সৌতিক, তাই তো? সৌতিক এমএইচে পড়বে। তো আমার হসপিটালে মানে আহমেদপুর রুরাল হসপিটালে আজকে এসেছিলো বিস্তারিত আমার কাছ থেকে শোনার জন্য এবং বোঝার জন্য যে এমএইচে পড়লে কী কী চাকরি পাওয়া যায় বা কী কী বলতে মানে করতে পারা যায়, কী কী ফিউচার প্ল্যানিং হতে পারে এমএইচে রিলেটেড। তো আমি ওকে সব কিছু বুঝিয়েছি, ওর মুখ থেকে শুনে নাও তোমরা যে কেমন কী লাগলো ওর সব কিছু বলো। আমি দাদার কাছে এসেছিলাম কাটোয়ার থেকে এমএইচের ব্যাপারে জানার জন্য। এমএইচের ব্যাপারে দাদা খুবই হেল্প করলো যে কীভাবে কোর্সটা হয় বা কোথায় রিপ্লেসমেন্ট হয় বা কীভাবে কাজের স্কোপ আছে, বিভিন্ন ধরনের দাদা একদম খুব হেল্পফুল। এবং একটা ধারণাটা আমার ক্লিয়ার হয়ে গেছে যে আমি এটা নিয়ে এগোবো কি এগো না, এবং নিঃসন্দেহে এগোনো যেতে পারে এমএইচে নিয়ে। আমি ওকে আমার হসপিটাল এবং আমার যেখানে বসি না সব কিছু দেখিয়েও দিলাম, কীভাবে থাকতে হয়, কীভাবে কোর্স কী কাজ করতে হয় সেটাও যথেষ্ট চেষ্টা করলাম বোঝানোর। আর এমএইচে কিন্তু বর্তমানে আরও গ্রো করবে এবং তোমরা এমএইচে নিঃসন্দেহে পড়তে পারো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যারা ভর্তি হবে ভাবছো এমএইচেতে, তারা কিন্তু ভর্তি হওয়ার শুরু করে দাও, কারণ সমস্ত কলেজে কিন্তু অ্যাডমিশন অলরেডি চালু হয়ে গেছে। দেরি করলে ভালো কলেজে অ্যাডমিশন তোমরা নিতে পারবে না। আর কোনো কোয়ারি থাকলে আমাকে ফোন করো, ফোন নাম্বার তো ডিসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে, কথা বলে নেবো, ঠিক আছে? কোনো ইনফরমেশান পেলেও আমি তোমাদের অবশ্যই জানাবো, আর তোমাদের কোনো কোয়ারি থাকলে সেটা আমাকে অবশ্যই ফোন করে জানাবে, ঠিক আছে? এটুকুই থাকলো।